রমণী পরম কারণে শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অভীত করুণায় পুকুরিয়া মালপাড়া স্থিত যে ভাগবতীয় ভক্তি যজ্ঞের অমৃত যজ্ঞের সুধা যজ্ঞের পরম আয়োজন, সেই পরম আয়োজনে আষাঢ়স্য শুক্লা এই ভাগবতীয় সান্ধ্য অধিবেশনে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পদার্থ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী গৌরী আচার্য কুলতিলক বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। ভাগবত বলছেন, সংসারের বস্তুতে আমাদের প্রবল প্রগাঢ় আসক্তি হলো বন্ধনের কারণ। সংসারের বস্তুতে পদার্থে প্রগাঢ় আসক্তি হলো আমাদের বন্ধনের কারণ, জন্ম মৃত্যু কর্মফল বন্ধনের কারণ। এই সাংসারিক বস্তুতে প্রবল আসক্তি কেন আসে, এই প্রশ্নের উত্তর আজ আমরা ভাগবত দিব্য আলোকে আস্বাদনে ব্রতী হব আপনাদের প্রসন্ন কৃপাতে। সাংসারিক পদার্থ বস্তুতে আসক্তি হলো পুনঃ পুনঃ জন্ম মৃত্যু বন্ধনের কারণ। এখন এই আসক্তি আমাদের কেন, পদার্থ বস্তুতে আমাদের প্রবল আসক্তি কেন, এর দুটি কারণ। কমিয়ে দাও, এই সাউন্ড সিস্টেমটা আগে থেকে ঠিক করে রাখতে হয়, জয়শ্রী রাধে রেখে দাও একভাবে। সাংসারিক বস্তুতে আসক্তির কারণ দুটি। একটি হলো এই পদার্থ বস্তুর মধ্যে সুখ আছে এটি মনে করা। ধ্যান দিয়ে শুনুন, সাংসারিক পদার্থ বস্তুর মধ্যে সুখ আছে এটি মনে করা। এই জন্য আমাদের চিত্তে বা মনে একটা প্রগাঢ় বদ্ধমূল ধারণা আছে। ধারণা হলো যে সাংসারিক বস্তুর মধ্যে আমি সুখ পাবো, এর মধ্যে সুখ নিহিত আছে। এটি হলো এই সব বস্তুর প্রতি মনের আসক্তির কারণ। এই আসক্তি বা বন্ধন মুক্তির জন্য দুটি পথ ভাগবত বলেছেন। একটি হলো জাগতিক কোন পদার্থ বস্তুর মধ্যে সুখ অন্বেষণ না করা, সুখের পাওয়ার চেষ্টা না করা, এই হলো একটি উপায়। দ্বিতীয় উপায়টি আরো সরস, আরো মধুর। এটি একটি কঠিন, শুষ্ক, তিত, কিন্তু সরস উপায় হলো যেখানে অখণ্ড প্রকৃত আনন্দ আছে, যেখানে জীবের অনন্ত মাধুর্য, অনুপম সুখের সিন্ধু আছে, সেই ভগবানের চরণে বা ভগবানের প্রতি আসক্তি আসা।
উপায় কটি হলো? দুটি। সাংসারিক বস্তুতে সুখ নাই এই ভেবে তার থেকে আসক্তিটা ত্যাগ করা, একটি উপায়। আরেকটি উপায় হলো আনন্দ ঘন, সচ্চিদানন্দ ঘন, মাধুর্যের সিন্ধু ভগবানের প্রতি আসক্তি আসা। এই দুটি বন্ধন মুক্তির একমাত্র উপায়। আমরা কোনটা বেছে নিয়েছি? না পারলাম ভগবানকে ভালোবাসতে, মন প্রাণ অনুরাগ প্রীতি ভগবানকে না দিতে, আর দ্বিতীয় সাংসারিক প্রস্তুতে সুখ নাই এই উপলব্ধি এখনো আমার, এই জন্য এই জন্ম মৃত্যু থেকে আমার নিষ্কৃতি নাই, এই কর্মফল থেকে আমার নিষ্কৃতি নাই। এখন আপনি দুটো পথের একটি বেছে নিতে পারেন। দুটি পথে একটি পথ আপনাকে বেছে নিতে হবে, আমাকে বেছে নিতে হবে। হয়তো সাংসারিক বস্তু পদার্থের মধ্যে সুখ নাই এই ভেবে নিবৃত্তি হওয়া, না হলে ভগবানের চরণে হৃদয়ের অনুরাগ প্রীতি ভালোবাসা আসক্তি পিপাসা ভগবানকে দেওয়া। প্রথম পথটা তারাই গ্রহণ করে, সিদ্ধান্ত রূপে গ্রহণ করে যারা নিবৃত্তি মার্গী, যারা সন্ন্যাসাদি নেন, সংসারে বিরক্তি হয়ে সংসার ত্যাগ করে, জ্যোতি ধর্ম সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। এরা প্রথম পথটি বেছে নেয় যে সংসারে সুখ নাই, এই জন্য তারা সংসারের স্ত্রী পুত্র মোহমায়া বিত্ত বৈভব পদ প্রতিষ্ঠা থেকে নিবৃত্তি হয়। আর যারা শ্রদ্ধাশীল সরস হৃদয়, তারা ভগবানকে ভালোবাসার পথ বেছে নেয়। কারণ একই সাথে মন দুই জায়গায় দেওয়া যায় না। ভগবানের মনে যদি আসক্তি আসে তাহলে সংসারের সুখের আসক্তি চলে যাবে। আপনি গৃহ থেকে ভাগবত অনুষ্ঠানে যত পথ এগিয়েছেন, গৃহটা পেছনে পড়েছে কিনা? আপনি গৃহ থেকে ভাগবত এই পরিমণ্ডলে যত এগিয়েছেন এক পা দুপা করে, তত গৃহ পিছিয়েছে। আবার এখান থেকে যখন আপনি গৃহে ফিরে যাবেন তখন ভাগবত এই পরিমণ্ডলটা পিছনে পড়ে যাবে, বাড়ি এগিয়ে আসবে। ভগবানের চরণে আসক্তি এলো, প্রীতি এলো, অনুরাগ এলো, তো এই সাংসারিক বস্তুর প্রতি আর আসক্তি থাকবে না। এখন এই দুটি পথ নিয়ে আমরা একটু আলোচনা করি। আলোচনা হলো সাংসারিক বস্তু পদার্থে সুখ নাই, এটা কি মানি? আদৌ আমার মতো যারা মানে না, মানলে এত আসক্তিতে পড়ে থাকতাম না। সুখ আছে বলেই তো গাড়ি বাড়ি সুন্দরী রমণী পদ প্রতিষ্ঠা এগুলো সাজাতে চেষ্টা করি। আচ্ছা, সমুদ্রের তীরে বালুকা বেলায় যদি বালু দিয়ে সুন্দর একটি ঘর নির্মাণ করি, মূর্তি নির্মাণ করি, এটা বেশিক্ষণ টিকবে কি? কারণ সমুদ্রের তরঙ্গ এসে ঢেউ এসে বালুর সেই মূর্তি, বালুর সেই ঘরটা ভাসিয়ে নিয়ে যায়। আমরাও বালুকা বেলায় সুখের ঘর তৈরির চেষ্টা করেছি, সংসারে সব ভেসে যায়, এগুলি থাকে না। সাংসারিক বস্তু পদার্থে সুখ আছে এই ধারণাটা আমার অনেক জন্ম বদ্ধমূল হয়ে আছে, এই জন্য ছাড়তে পারছি না। কত জন্ম জানা নেই, অনেক জন্মে এরকম ভেবে এসেছি যে রূপ যৌবন ভোগ বিলাস বাড়ি গাড়ি সুন্দরী রমণী এর মধ্যে সুখ আছে, এটা বদ্ধমূল হয়ে রয়ে গেছে, এই জন্য সহজে ছাড়তে পারি না। ভাগবত বলছেন অনিত্যম অসুখম, কোন বস্তুতে সুখ থাকতে পারে না সংসারে, এটি মেনে নাও। মেনে নেওয়ার জন্য আচার্যরা আমাদের দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেখবেন কি করে একটি সারমেয় মানে কুকুর
গ্রামের পথে চলতে চলতে একটা কোনো মৃত প্রাণীর হাড় দেখতে পায়। সেই হাড়টাকে সতর্ক অবস্থায় নিয়ে ও চিবাতে থাকে। ওর ধারণা এর মধ্যে মাংস এবং রক্ত আছে, ওর আস্বাদনের বিষয়। হাড়টা ও যত চিবাতে থাকে ওর গালসি ফেটে রক্ত ঝরছে লাগে, ব্যথা পায়। কিন্তু ওই নিজের রক্ত পান করে আর মনে করে এটাই এই হাড়ের মধ্যে থেকে আস্বাদনের বস্তু, রক্ত বেরোচ্ছে। সাংসারিক বস্তুতে সুখ মনে করি, আর ওইটা ধরতে গিয়ে সুখ তো পাই না, বরঞ্চ সারা জীবন জ্বলি। এর মধ্যে এমন কেউ আছেন সংসারে চিরসুখী জন? যদি বলতে পারেন আমার সংসারে আমি চিরসুখী, আমি ব্যাসপীঠ পরিত্যাগ করে আপনার চরণ সেবা করবো আজীবন, কারণ আপনি বলতে পারবেন না। কুকুরটা একটি মরা প্রাণীর হাড় চিবাতে চিবাতে নিজের গালসি ফেটে যন্ত্রণা কাতর হয়ে রক্ত বেরোচ্ছে, নিজের রক্ত খাচ্ছে আর মনে করছে এটা এই বস্তুর আস্বাদন। আমরাও মনে করছি সংসার থেকে সুখ পাচ্ছি, কিন্তু না। মরুভূমিতে উট নামের একটি প্রাণী থাকে। উট সম্পর্কে আমাদের জানা। এই উটকে মিষ্টি আম্র মুকুল পাতা খেতে দেবেন, ও রুচি হবে না। উট মরুভূমিতে সৃষ্টি হওয়া কাটা গাছগুলো খায়। সেজের কাটার মতো ছুচালো সূচের মতো কাটা গাছ খায়। এই কাটার গাছ খেতে খেতে কাটাতে ক্ষতবিক্ষত ওর খেতে খেতে ওর গালসির মধ্যে নরম স্থান থেকে ওই কাটার আঘাতে রক্ত ঝরে। উট মনে করে এটি কাটারই রস, একটু লবণাক্ত লাগে রক্তটা। এমনি সংসারে আমরাও মনে করি সুখ পাচ্ছি, বাড়ি গাড়ি সম্পত্তি, সুন্দরী রমণী, বিত্ত বৈভব, যশ খ্যাতি, কিন্তু এইগুলি একসময় দাবানলের মতো জ্বলে। সুখের মতো দেখায়, অথচ সুখ নয়। সুখের মতো দেখায়, সংসারের সুখের মতো দেখায়, সবকিছু রঙিন দেখায়, কিন্তু সুখ নাই। দেখুন, মহর্ষি জনক হয়ে যিনি মহর্ষি ঋষি, মিথিলাতে রাজা জনক, উনি সোনার পালঙ্কে শুয়ে রাজপুরীতে নিশীথে স্বপ্ন দেখছেন। খুব ধ্যান দিয়ে শুনুন, মার্মিক কথা। নিশীথে স্বপ্ন দেখছেন যে বহিরা বরং শত্রু এসে তার রাজ্য আক্রমণ করেছে। রাজা জনককে পরাজিত করে তারা রাজ্য দখল নিয়েছে, আর রাজর্ষি জনককে রাজ্য থেকে অপমান করে বের করে দেয়া হয়েছে। ঘোষণা করা হয়েছে কোন প্রজা যদি আশ্রয় দেয় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। রাজ্য থেকে বিতাড়িত অপমানিত ক্ষুধার্ত রাজা 3 দিন জলন্ন পাননি। এক ছত্রে গিয়ে কিছুটা খিচুড়ি পেয়েছেন, মুখে দিতে যাবেন, চিল এসে ওনার হাত থেকে ছো মেরে ওটা ড্রেনে ফেলে দিয়ে গেল। ক্ষুধায় কাতর হয়ে ক্রন্দন করছেন, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভঙ্গের পরে উনি রানীকে ডেকে বলছেন এটা সত্য না ওটা সত্য, বারবার বলছেন। মানুষ যখন একই কথা বারবার বলে জানতে হবে তার স্মৃতিতে কোনো সমস্যা ঘটেছে। এটা সত্য না ওটা সত্য, তার মানে স্বপ্নটা সত্য না আমি জেগে দেখছি সোনার পালঙ্কে আমি এখানে শুয়ে আছি, কোনটা সত্য? এটা সত্য না ওটা সত্য। এই একই শব্দ বারবার উচ্চারণ করাতে রানী ভাবলো রাজার কোনো সমস্যা ঘটেছে। সভাসদ বিদগতজনদের ডাকলেন, মুনি ঋষিদের। ভাগ্যক্রমে সেই মুনি ঋষির সভাতে এসেছিলেন অষ্টবক্র মুনি। এনার নামটা শুনে থাকবেন, বিদগ্ধ মননশীল মুনি। এই মুনির জীবন ইতিহাস বড় বিচিত্র। অষ্টবক্র যখন মায়ের গর্ভে ওনার পিতা বেদ পাঠ করছেন, বেদ পাঠ করতে করতে গর্ভ থেকেই বলে উঠেছে
আপনার উচ্চারণ ভ্রম হচ্ছে, সঠিক উচ্চারণ হচ্ছে না বেদের। উনি প্রথমে বুঝতে পারছেন না এই শব্দটা কোথা থেকে আসছে, এখানে তো কেউ নেই। আবার বেদ পাঠ করতে গিয়ে যখন ওনার উচ্চারণে ভ্রম হচ্ছে, আবার বলছেন যে আপনার উচ্চারণ ভ্রম হচ্ছে, যথার্থ হচ্ছে না উচ্চারণ। অষ্টবক্রের পিতা স্ত্রীকে বলছে, কোথা থেকে এই শব্দ আসছে? বলে আমার গর্ভ থেকে, তোমার পুত্রই কথা বলছে। গর্ভ থেকে এখনো ভূমিষ্ঠ হয়নি, আমার দোষ ধরছে, আর না জানি জগতে আসলেও কি ধরবে আমার। তো গর্ভেই যখন পিতার দোষ ধরছিস, যা 8 জায়গায় বাঁকা হয়ে জন্ম নে, যাতে তোকে লোকে উপহাস করে। এই জন্য অষ্টবক্র, 8টা জায়গায় অঙ্গের বাঁকা, লোকে দেখে হাসত। কিন্তু ছিলেন যে ছেলে গর্ভ থেকে বেদের ভুল ভ্রম ধরতে পারে, সে কি সাধারণ? অষ্টবক্র এসে দাঁড়িয়েছে। রানী প্রশ্ন করছেন, জিজ্ঞাসিত হচ্ছেন যে উনি বলছেন এটা সত্য না ওটা সত্য, আপনি বলুন। রাজা স্বপ্নের বৃত্তান্ত শুনলেন রাজার মুখ থেকে অষ্টবক্র মুনি। অষ্টবক্র তখন বলছেন, আপনারাও শুনুন, ধ্যান দিয়ে বলছেন, আপনি যখন স্বপ্ন দেখেছিলেন, আচ্ছা আমরা যখন গভীর ঘুমে সুষুপ্তিতে নিদ্রা যায়, তখন আমি কোন জাতি, হিন্দু না মুসলমান, পুরুষ না নারী, বিবাহিত কি অবিবাহিত, এই কোন সত্তা পূর্বের স্মৃতি কি মনে থাকে গভীর ঘুমের মধ্যে? কোনো কিছুই নেই, জগৎ নেই, কে আমি, আমার পরিচয় নেই, জাতির পরিচয় নেই, কোথায় আমি, ধনী আমি কি নারী আমি, পুরুষ আমি। গভীর সুষুপ্তিতে নিমগ্ন হলে এক আত্মা ছাড়া আর অন্য কিছু স্মৃতি থাকে না। এই জন্য গভীর ঘুমের মধ্যে মানুষের আত্ম সাক্ষাৎকার হয়। এই জন্য গভীর ঘুমে মানুষ সুস্থ হয়, শান্তি পায়, তখন সংসার কোনো বিষয় থাকে না। গভীর ঘুমের মধ্যে কিছুই তো নেই, এই জন্য তখন একটা অনাবিল শান্তির স্পর্শ পায়, আত্ম সাক্ষাৎকার হয়। কিন্তু দুঃখের বিষয়, এখন মানুষের গভীর ঘুম হয় না, ঘুমের বড়ি খেয়েও ঘুম হয় না। এত বিষয় চিন্তা থাকলে মানুষের গভীর ঘুম হয়? যাদের হয় তারা ভাগ্যবান। তো বলছেন, আপনি যখন স্বপ্নেতে রাজ্য হারালেন, অপমানিত হলেন, ক্ষুধাতুর হয়ে কাঁদতে লাগলেন, যখন স্বপ্ন দেখছিলেন তখন আপনি পালঙ্কে, আপনি একজন রাজা শয়ন করে আছেন সোনার পালঙ্কে, এই স্মৃতি ছিল? বলে না, ওই স্মৃতি ছিল। আর যে যখন স্বপ্ন ভঙ্গ হয়ে উঠে দেখলেন আপনি পালঙ্কে শুয়ে আছেন, তখন স্বপ্নের স্মৃতি ছিল? বলে না, তখন স্বপ্ন ছিল না, তখন সত্য এই আমি পালঙ্কে শুয়ে আছি এটা ছিল। তার মানে স্বপ্ন যখন দেখছিলেন মনে হয়েছিল স্বপ্নটা সত্যি, তখন আপনি যে সোনার পালঙ্কে রাজ্যে আছেন তখন এই স্মৃতি ছিল না। আর যখন স্বপ্ন ভেঙে গেল তখন দেখছেন আপনি পালঙ্কের মধ্যে আছে, এটাই সত্য, ওটার স্মৃতি আপনার কাছে আর তখন নাই। তার মানে রাজা, দুটোই স্বপ্ন, জগৎটাও স্বপ্ন, স্বপ্নটাই স্বপ্ন। কিন্তু স্বপ্নের মধ্যে বাস্তবতাটা ছিল না, আর জেগে উঠে বাস্তবতার মধ্যে স্বপ্নটাও তখন, কারণ ওই ব্যথা ওই যন্ত্রণা নেই, তখন দেখছি আমি তো পালঙ্কেই আছি। কিন্তু একটি বিষয় ছিল, সেটা হলো আপনি ছিলেন। স্বপ্নের মধ্যেও আপনার সত্তা ছিল, স্বপ্ন ভঙ্গের পরেও আপনি আছেন, বদলাননি, কিন্তু ওই দুটো নাই। আমার বলবার অভিপ্রায় হলো, হয়ে এই জগৎটা স্বপ্নের মতো। বুঝতে পারি না কেন? মায়া বুঝতে দেয় না। এই যে সুখ আছে, এটি মায়া সুখের মতো করে দেখায়, ওই সুখ ধরতে যায়, পাই না। ছায়া সুখ, সংসারের সুখটা হলো ছায়া সুখ। আচ্ছা, আমি একটু করে আপনাদের একটু প্রমাণ দেই। খাদ্যের মধ্যে সুখ আছে। আমরা যে আমাদের আস্বাদ্য
এবং আমাদের রুচিকর যে খাদ্যগুলো খাই, খাদ্যের মধ্যে কি সুখ আছে? খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমার ক্ষুধা লেগেছে, আমি উপাদেয় খাদ্য সম্ভার সামনে পেলাম, এতে সুখ হয় কিনা? হয়, অবশ্যই হয়। এবং আমি ওই খাদ্য খেয়ে আমার ক্ষুধা নিবৃত্তি হলো। খাদ্যতে সুখ আছে মনে করে ক্ষুধা নিবৃত্তির জন্য খাদ্য গ্রহণ করে ক্ষুধা চলে গেল, একটা স্বস্তি, একটা সুখ পেলাম। তো যদি মনে করি খাদ্যটা গ্রহণের কারণে সুখী হলাম, আচ্ছা পরিপূর্ণ উদর পরিপূর্ণ আখণ্ড ভোজন করার পরে ক্ষুধা চলে যাওয়ার পরে যদি আর এক থালাতে অমনি করে প্রসাদে জোর করা হয় এটা খাও, তখন যদি জোর জবরদস্তি করে খাওয়ায় তা কি সুখ হবে না কষ্ট হবে? কষ্ট হবে কিনা? আমার প্রশ্ন হলো, খাদ্যের মধ্যেই যদি সুখ থাকে তো সবসময় সুখ থাকার কথা। ক্ষুধা নিবৃত্তি হওয়ার পরে আরো খাদ্য যখন দিল, সেই খাদ্য জোর করে খাওয়াতে গেলে কষ্ট হয় কিনা, দুঃখ হয় কিনা? তার মানে খাদ্যের মধ্যেই যদি সুখ থাকতো সবসময় খাদ্যতে, সবসময় খাদ্যকে সুখ পাবে? এখন বরঞ্চ ডাক্তাররা বলে দিচ্ছে না খেতে পারাটাই সুখ, অত খেয়েও না। আমাকে একজন প্রশ্ন করেছিলেন ভাগবতে যে আমরা যে অন্নটা পাই, আমি কতটা অন্ন জগতে পাবো এটা ঈশ্বর নির্ধারণ করে দিয়েছেন। বললাম হ্যাঁ, ঈশ্বরই নির্ধারণ করে দিয়েছেন। মানে মুখের অন্ন অনেক সময় মুখে মানুষ তুলতে পারে না, ওইখানেই মরে পড়ে থাকে। ঈশ্বরের ইচ্ছাই তুমি মুখে কতটা অন্ন পাবে। তখন উনি একটু প্রশ্ন করছেন, আমার 50 বছর পরমায়ুতে যদি ঈশ্বর 60 মণ চাল আমার জন্য বরাদ্দ করেন, আমি 40 বা 45-এ আমি 55 মণ চাউলের অন্ন পেয়ে গেছি। একটু বেশি ক্ষুধাতুর, বেশি খাদ্য খাই বেশি। যে 10 বছর আয়ু বাকি আছে আর 5 মণ চাল বাকি আছে, এই 5 মণে কোলাবি কি করে 10 বছর? আমি একটু বেশি খেয়ে ফেললাম, ঈশ্বরের বরাদ্দ থেকে একটু অতিরিক্ত। আমার মাথায় একটা বুদ্ধি এলো, আমি বললাম দেখুন 10 বছরে 5 মণ কোলাবি কি করে? এই তো তোমার প্রশ্ন। বলে ঈশ্বর তোমার ডায়াবেটিস দিয়ে দেবে, আর ডাক্তারের দ্বারা বলাবে 1 কাপ চাউলের ভাত, তাও একবার, ওই 5 মণেই 10 বছর কাটাতে হবে তোমার। তুমি চাইলে পারবে না, তুমি চাইলে ওটা পারবে না। আপনার অন্ন কোথায়, কতটুকু, এটি তার নির্ধারিত। গতির ভর্তা প্রভু সাক্ষী, নিবাস শরণাং শ্রুধিত, প্রভাব প্রলয়নে স্থানাং নিধানানাম বিজম অব্যয়ম। আমি ভর্তা, তোমার ভরণ পোষণকারী আমি, অন্য কেউ না। এই জন্য মাতৃগর্ভে আমরা কি খেয়ে বেঁচে থাকি? বাইরে থেকে তো কেউ খাওয়ায় না। মায়ের গর্ভের মধ্যে, ওই জলাশয়ের মধ্যে, মলমূত্রের দ্বারের মধ্যে মুখে কিছু গেলে আমি মরে যেতাম। মায়ের নাড়ির সাথে আমার নাড়িটা খাদ্য সংযোজন হয়, মুখে কিছু নিতে পারি না আমি। ঈশ্বর এমন করে বাঁচিয়ে রাখেন 10টা মাস ওর মধ্যে, উনি ভর্তা বলেই পারেন। এই জন্য ভরণ পোষণকারী উনি, আমি কর্তা নই। তো খাদ্যটার মধ্যে সুখ থাকলে 24 ঘন্টা একজন খাদককে খেতে বললে সে খেতে সুখ পাবে না, বরঞ্চ জোর করলে আরো কষ্ট হবে তার। তার মানে খাদ্যে সুখ নাই। সুখটা আসে কোথা থেকে? শুনুন তাহলে, এই যে ক্ষুধাটা লেগেছিল, এই ক্ষুধাটা লাগে কেন মানুষের? আত্মা আছে তাই। মরা মানুষের ক্ষুধা লাগে তো? মরা মানুষের চুল নখ বাড়ে তো? মরা মানুষ ঘুম থেকে ওঠে তো? এই কিছুই মরা মানুষের মধ্যে থাকে না। আত্মা নেই তো তার কোথায় ঘুম, কোথায় জাগরণ, কোথায় ক্ষুধা? তার মানে আত্মাটা আছে তাই ক্ষুধাটা জাগছে। আর পরমাত্মা রূপী আত্মার পরাবস্থা ভগবান খাদ্যেরও জোগাড় করেছেন। ওই আত্মা আছে তাই ক্ষুধাটা আত্মা থেকে জাগছে। ওই আত্মার ক্ষুধা জাগাতে, আত্মা আছে তাই ক্ষুধা জাগলো, আর ক্ষুধার কিছুটা অন্ন পেলেন, বস্তু পেলেন, তাতে আত্মার একটু প্রসন্নতা এলো। এই আত্মার প্রসন্নতাটাই হলো সুখ। খাদ্যে সুখ আমি বোঝাতে পারলাম না আপনাদের।
আত্মা না থাকলে ওই মানুষের গালে ভালো ভালো মরা মানুষের গালে দিয়ে দিন, পুষ্পান্ন দিয়ে দিন, খেতে পারবে? আত্মাটার সুখটা এই খাদ্যের মধ্যে দেখছি, ক্ষুধা চলে গেল তার মধ্যে দেখছি। আসলে একটি সোনার হার স্নান করছিলেন নদীর পাশে রেখে একজন, পাখিটা সোনার হার নিয়ে উড়াল দিল। সোনার মূল্যবান হারটা পাওয়ার জন্য ও ছুটছে, ছুটতে ছুটতে দেখে স্বচ্ছ জলের মধ্যে হারটা পড়ে আছে। হারটা তোলবার দেখতে পাচ্ছে হার, 1 ঘন্টা ধরে চেষ্টা করছে, জল নড়ে উঠছে, হার পাচ্ছে না। আসলে হারটা ওখানে নেই, নদীর তীরে গাছের ওপরে হারটা বাঁধিয়ে রেখে গেছে পাখি, স্বচ্ছ জলে তার ছবিটা পড়েছে, ওইখানেই হার মনে করে খুঁজতে চেষ্টা করছে, পাবে তো? তেমনি আত্মাতেই সুখ আছে, কোন বস্তুর মধ্যে সুখ নাই, কিন্তু আত্মসুখটা আমি বস্তুর মধ্যে দেখছি, এটাই আমার ভ্রম। বোঝা যায়? আমরা বুঝেছি, কারণ মৃত মানুষ জগতের কোন পদার্থ তাকে দিলে সুখ পাবে? মৃত মানুষকে আপনি খাদ্য দেন, সুন্দরী রমণী নেন, টাকা পয়সা, সোনা। আচ্ছা, মেয়ের বিবাহের জন্য 20 ভরি অলংকার গড়ানো হয়েছে, হাতের কানের কত অলংকার। সকালবেলা মেয়েটা মারা গেল, আজ বিয়ে, তো পিতা মাতা ওই অলংকার পরিয়ে সুখ পাবে তো মেয়েটার কানের হাতের দিয়ে? ওই মেয়ে তো, ওর জন্যই তৈরি করা। বোঝা যায়? আজকে ওর বিবাহ বলে পিতামাতা ওর জন্যই তো অলংকার গুলো বানিয়েছে। মেয়েটা মারা গেলেও তো তোমাদের মেয়ে, হাতটা তো আছে, কানটা তো আছে, গলা তো আছে, পরাও। পরাবে কি? বরঞ্চ থাকলে খুলে নেবে। কারণ আত্মা না থাকলে, দেহ থাকলে, সোনা থাকলে, সোনা পরার মানুষটা থাকলে সুখ পাবে না। হাতটা তো পচে গলে যাবে, ওই হাতে আর সোনার অলংকার মানাবে না। অলংকারের সুখ না আত্মাতে সুখ? ঘুমালে হবে না, খুব ধ্যান দিতে হবে। দার্শনিক কথা তো, আত্মাতে সুখ না ওই অলংকারে সুখ? আত্মা নেই বিধায় ওকে অলংকার পরিয়ে পাবে না। দেখছেন যে অলংকারে সুখ, বেশ অলংকারটার পরে মনে হচ্ছে বেশ মানিয়েছে আমাকে, আয়নায় বারবার দেখছি। সুখটা আত্মাতে, কোনো বস্তুতে নাই। আচ্ছা, আর একটা দৃষ্টান্ত নিন। চোখের ঘুম আসলে কিন্তু আমার কষ্ট হবে। আমি কাল সারা রাত জেগেছি, 12 ঘন্টা রাতে 1 সেকেন্ড ঘুমাইনি। আমি যদি পারি জাগতে, আপনাদের জাগতে হবে, ঘুমটা এড়িয়ে যান। দ্বিতীয়ত, সুখ আমরা রূপের মধ্যে খুঁজি। বাবার ঘুম আসছে, চোখে জল দিয়ে নিন। জয় শ্রী রাধে। আমি এমন জায়গায় বসেছি, আপনাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি। এই জন্য একটু জেগে থাকুন, জেগে থাকাটাই ধর্ম। ঘুম জীবনের অর্ধেক সময় তো ঘুমেই কাটাই আমরা, জীবনের অর্ধেক সময় ঘুমেই কাটায়। আজকে জেগে থাকুন। সোতে সোতে কিয়া করো ভাই, ওঠো জাগো ভজ মোরা, এই সাদিন আয়েগা লম্বা পা নাহি পাসার। তুলসীদাস গোস্বামী রামচরিত মানুষে বলছেন, আজ ঘুমিয়ে কি করবে, আজ ওঠো জাগো, হরি কথা শোনো। একদিন এমন একটা ঘুম আসছে যেদিন জগতে সবাই ডাকলেও তোমার ঘুম আর ভাঙবে না। ওদিন নিশ্চিন্তে ঘুমাও, ওই দিন ঘুমাও, কেউ তোমাকে ডাকবে না। আজ জেগে থাকো, ওই দিন তোমার ঘুম আর কেউ ভাঙাবে না। আর একটা জিনিস বলি, হরিকথাতে ঘুম আসা যদি অভ্যাস হয়ে যায় তো বসবেন ঘুমে। অভ্যাস এমন জিনিস, হরিকথাতে জেগে থাকবেন, কারণ মায়া আসে, এসে ঘাড়ে বসে, হরিকথা শুনতে দেবে না বলে। আর রাধারানী চাই তুমি হৃদয়ে আমাকে রেখে হরিকথা শোনো। এবার আসি, রূপের মধ্যে সুখ আছে কিনা। এই রূপ নিয়েই তো জগৎ পাগল, তাই তো? রূপের মধ্যে সুখ আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, এই সৌন্দর্যের পাগল আমরা। যেমন প্রদীপের শিখার সৌন্দর্য দেখে অন্ধকারের কীটগুলো, পতঙ্গগুলো সুখ পাবে বলে, ওই অগ্নির শিখার রূপজ্যোতিতে সুখ পাবে বলে কীট পতঙ্গে এসে ঝাঁপ দিয়ে পুড়ে মারে। আমরাও রূপের নেশায় একরকম পাগল। সৌন্দর্যটা কি রূপে আছে? শুনুন তাহলে, সৌন্দর্যটা আমরা কল্পনা করি, সৌন্দর্য কোনো রূপে নেই। আচ্ছা, ভারতবর্ষের বা আমাদের বাংলাতে
যার গাত্রের রং গৌর বরণ পরিষ্কার তাকে মান্যতা বেশি দেয়া হয় কি না? যার গায়ের রং পরিষ্কার তাকে সুন্দরী বা সুন্দর রূপে বেশি করে প্রাধান্য দেয়া হয়। এটা আমাদের আঞ্চলিক একটা রীতি। কিন্তু জানেন, দক্ষিণ আফ্রিকায় যে যত নিগুড় কালো হবে তাকে তত বেশি সুন্দরী বলা হবে। সুন্দরের সংজ্ঞাটা এক এক জায়গায়, এটা কল্পনা মাত্র যে কালো হলেই সে সুন্দরী না, পরিষ্কার হলেই সুন্দরী, এটা আমাদের কল্পনা। রূপে নাই, কালোতে বা পরিষ্কারে সুখ নাই। আচ্ছা, চীন দেশে এক সময়, চায়নাতে, সেই রমণীর বেশি মর্যাদা সুন্দরী বলে অভিহিত করা হতো যে রমণীর পা ছোট, চরণ ছোট ছোট, সেই রমণী চীন বা চায়নাতে তাদের সুন্দরী বলা হতো। তো জন্মের পর মেয়ের পায়ে লোহার জুতো দিয়ে রেখে দিত যাতে পাটা ছোট থাকে। বলুন তো, আমরা সুন্দর করে পারফিউম ইত্যাদি মেখে বিউটি পার্লার থেকে মোটামুটি সাজতে পারলে সুন্দর মনে করি। আর গাইনাতে এমন আছে ওয়েস্ট ইন্ডিজের, যে ওখানে যে যত মুখ কেটে ক্ষত করতে পারে তাকে বেশি সুন্দরীর উপাধি দেওয়া হয়। আসলে এটা কল্পনা। আমাদের রূপে সুন্দর, রূপে সুখ না, এটা কল্পনা। কল্পনা করে নিই আমরা, কল্পনা করে নিই। এই কল্পনাই আমরা মনে, দেখুন সুখটা আপেক্ষিক। এখন যদি কেউ পেছন থেকে আমাকে তালপাতার পাখার দিয়ে বাতাস দেয়, আমার দেহের একটু সুখ হবে কিনা? গরম আছে। আচ্ছা, আমি একই ব্যক্তি, যদি মাঘ মাসে কঠিন শীতে আমাকে কেউ বাতাস দেয়, একই তো পাখা, একই তো ব্যক্তি, সুখ হবে কি? সুখটা আপেক্ষিক। একটা শুকর পচা নর্দমার ড্রেনের জলে ওখানে শুয়ে সুখ পায়, কিন্তু মানুষ ওখানে সুখ পায় না। একজনের যাতে সুখ হয়, অন্যজনের তাতে আবার। তার মানে এরকম যদি বলা হতো যে যার গায়ের রং পরিষ্কার তাতেই শুধু সুখ আছে, এমন তো নয়। তার মানে আমরা কল্পনা করে নিয়েছি আমাদের মতো এই সুখ। সুখ আসলে রূপে নাই। আগেই বলছি, এরকম করে যদি ভাবা যায়, তাহলে এই অনিত্য জগতে আমাদের বস্তুর মধ্যে, পদার্থের মধ্যে প্রকৃত সুখ নাই। সুখটা আসে আত্মা থেকে, তার প্রতিচ্ছবিটা পড়ে রূপে, ধনে, অর্থে, বাড়িতে, গাড়িতে। এই জন্য তার মানে আমাদের ওই বুদ্ধিটা এখনো খোলেনি যে প্রকৃত সুখ আছে আত্মাতে, সুখ বস্তুতে নাই। আর এটি জেনেই যারা প্রকৃত এই জীবনে আনন্দ চায়, তারা এই জগতের প্রতি মোহ বা আসক্তি কমিয়ে ফেলে। না, এতে সুখ নাই। সুখ আছে পরমানন্দ স্বরূপ, আত্মস্বরূপ আত্মাতে। এটা কবে বুঝবো আমরা? এই জন্য জগতের বস্তুর প্রতি আসক্তি কমান। আসক্তি থাকলে কিন্তু ওই জালে আটকে যেতে হবে, বেরোবার কোনো পথ নেই, মুক্তির কোনো পথ নেই। এই জন্য সংসারের বস্তুতে অভিমান, আমার জ্ঞান আঁকড়ে ধরে তার থেকে সুখ পাওয়ার আশা যদি না কমান, দুঃখের হাত থেকে ব্রহ্মাও আপনাকে নিষ্কৃতি দিতে পারবে না। সুখ পাই। জগতের সপ্তম আশ্চর্য তাজমহল যে শাহজাহান গড়লেন, ওই তাজমহল গড়ার কারণে তারই পুত্ররা তাকে বন্দি করে কাটালো, বন্দি করে রাখলো, দাসী দিয়ে এক মুঠো করে ভাত ছুড়ে দিত। তাজমহল করেও কি শান্তি পাওয়া যায়? আজ প্রতিটা ঘরের মধ্যে গিয়ে দেখুন আগুন জ্বলছে, দাবাগ্নি জ্বলছে, ভবমহা সংসার দাবানল। বাইরে দেখে ফিটফাট মনে হবে, কি যেন স্বর্গ গড়ে তুলেছে। ভেতরে প্রবেশ করে দেখুন যন্ত্রণা, কাতরতা, সেখানে যেন দাবাগ্নির মতো আগুন জ্বলছে। বাইরে সুখের ভান করি বটে, ভেতরে সুখ নাই। কারণ সংসার কোনো বস্তুতে সুখ থাকতে পারে না। সুধীজন, এই একটা পথ, এর প্রতি প্রবল আসক্তিটা কমিয়ে আনুন, তখনই প্রকৃত স্বাভাবিক সুখটা আপনার ভেতরে
আসবে। যদি রাজরানী হলে সুখ হতো, যদি সুন্দরী হলে সুখ হতো, যদি রাজপ্রাসাদে থাকলে সুখ হতো, মীরা কেন ভিখারি হয়ে ব্রজের পথে যাবে? মীরাবাই কেন ভিখারি হয়ে পথে যাবে? আমরা কীর্তন শুনি, পালা কীর্তন শুনি, পদ কীর্তন শুনি, জগৎ শেঠ লালাবাবু সব ছেড়ে চলে গেলেন, আর মাথা দুলায়, বেশ ভালো লাগে। ভালো তো লাগে কীর্তন শুনে, তুমি কতটা ত্যাগ করেছো? জগৎ শেঠ লালাবাবু জমিদারত্ব ত্যাগ করে ভগবানের পথে গেলেন, ভজনের পথে গেলেন, আমরা কতটুকু ছাড়তে পারছি? ঈশ্বর হাসেন যখন দুই ভাই দড়ি নিয়ে 9 ইঞ্চি জায়গার জন্য মারামারি করে, বলে এইটা আমার ওটা আমার। ঈশ্বর হাসেন, এ বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, দুদিনের জন্য দড়িটা নিয়ে বলছো এটা আমার ওটা তোমার। ঈশ্বর এইসব জায়গায় হাসেন। ডাক্তার যখন বলে তোমার চিন্তা নেই, আমি তোমাকে বাঁচিয়ে দেব, ভগবান তখন হাসেন, বাঁচাবার মালিক তুমি নও, তোমাকেও একদিন মৃত্যুর স্বাদ দিতে হবে, যত বড় ডাক্তার তুমি হও। এই জন্য সাংসারিক কোন বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে আনুন, এ কথায় কাজ হবে না, তবু বলতে হবে, বলতে এসেছে, আহ্বান করেছেন। আজ পর্যন্ত কেউ এই বস্তুর থেকে, পদার্থ থেকে সুখ পায়নি, বরঞ্চ দেখবেন আমাদের যার যত বেশি আছে তার তত অভাব বেশি। আচ্ছা, মন্দিরে 2 ধরনের ভিখারি যায়। এক মন্দিরের সিঁড়ির উপরে থালা বাটি নিয়ে 2 টাকা 1 টাকার জন্য ভিখারি থাকে, আর কোট টাই প্যান্ট পরে পাজরা গাড়ি থেকে নেমে মন্দিরের মধ্যে যায় কিছু শেঠ ধনীরা। এ বলছে আমাকে 2 টাকা দিন, 5 টাকা দিন, ওকে 10 টাকা দিলে ও খুশি হয়ে হেসে দেয়, অনেক পেয়েছি। কিন্তু যে কোট টাই প্যান্ট পরে রাধা মাধবের মন্দিরে গিয়ে বলছে, প্রভু ওই 10 বিঘে জমির মামলাটা যেন রায় আমার দিকে আসে, প্রভু এই কোটিপতি যেন আরো 1 কোটি যেন আরো 2 কোটিতে যায়। আমার মনে হয় যার চাওয়া বেশি সেই তো বড় ভিখারি। এ 10 টাকা পেলে সন্তুষ্ট হয়, কিন্তু কোটি না পেলে, কোট টাই প্যান্ট পরা যার চাওয়া আছে, ক্ষুধা আছে, ইনি বড় ভিখারি। যার যত বেশি চাওয়া সে তত বেশি অভাবী। যে যত চায় এই জগতে, আর অভাব থাকলেই তো সুখ হবে না, যে বস্তুতে অভাব বোধ হবে। এই জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা থাকুন, প্রভু যেভাবে রেখেছো, যেমন রেখেছো আমি তাতেই খুশি, এটাই তোমার কৃপা। নূতন করে যেন আর কামনা বাসনার সংখ্যা না বাড়াতে যায়, নূতন করে যেন আর কামনা বাসনার সংখ্যা না বাড়াতে যায়। এই হলো একটি পথ। দেখুন এগুলি কেন বলছি একটু ধ্যান দিন। ও বাবা বলতে চাইছেন একবার উলোধ্বনি দিন, 2-3 বার না দিয়ে নিয়ম 3 বার বা 7 বার, কিন্তু ভাগবতে একবার দিতে হয়, কারণ ভাগবত কথাই মঙ্গলধ্বনি। দেখুন মৃত্যু আমাদের অসম্ভব, মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী, সন্দেহ আছে কি? মৃত্যু আমাদের মানে এটা সম্ভবপর, এটা হবে না এমন নিষ্কৃতি তো নাই মৃত্যুর হাত থেকে। আমি আপনাদের একটা বাচক কথা বলি, অপূর্ব আস্বাদন হবে। আমাদের কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভগবানের জ্ঞান অবতার, যিনি বেদ চতুর্বিভাজন করেছেন, যিনি মহাভারত রচনা করেছেন, উপনিষদ রচনা করেছেন, যিনি ভাগবত রচনা করলেন, সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি ভগবানের জ্ঞান অবতার, ওনার একজন সেবক ছিল। কি ছিল? সেই সেবকের নাম দাস। তো সেই দাস সেবক হঠাৎ একদিন ব্যাসদেবের কাছে প্রশ্ন করছে, গুরুদেব আমার মৃত্যু কবে একটু বলে দিতে পারতেন? আমার মৃত্যু, ব্যাসদেব বললেন, কি বলছেন উনি, মানুষের যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, আর প্রতিক্ষণেই তো মানুষ তার আয়ু ক্ষয় হচ্ছে, মৃত্যু হচ্ছে। মৃত্যু একদিনে হয় না। একটা মানুষের 50 বছর আয়ু,
যদি তার 30 বছর আয়ু বয়স হয়ে থাকে তবে সে 30 বছরের মৃত, আছে বাকি 20 বছর। মানুষ একদিনে মরে না, প্রতিক্ষণে মরে, একদিনে শেষ হয়। বোঝা গেল? আমার বয়স যদি 50 হয়, আমি যদি বর্তমান 40-এ পড়ে থাকি, আমি 40 বছরেরই মৃত, 10 বছরটা বাকি আছে। অর্থাৎ মৃত্যু প্রতিক্ষণে, প্রতি মুহূর্তেই হচ্ছে। বুঝতে পারি না, কেমন জানেন, ইলেকট্রিসিটি পাখাটা যদি খুব দ্রুত ঘোরে, দূর থেকে বোঝা যায় ঘুরছে। আপনি আমি বসে আছি না, এই পৃথিবীটা 1060 মাইল বেগে ঘুরছে, এত দ্রুত ঘুরছে। আপনি আমি ভাবছি বসেই আছি, আমরা ঘুরছি না, কিন্তু পৃথিবীটা খুব দ্রুত ঘুরছে। দ্রুত ঘোরা জিনিসকে বোঝা যায় না। দূর থেকে ফ্যানের পাখাটা দেখবেন, বোঝা যায় না যে ওটা চলছে কিনা, তো দূর থেকে এরকম মনে হয়। তেমন আমাদের আয়ু প্রতিক্ষণে মৃত্যু হচ্ছে। বললেন কবে মৃত্যু হবে বা আরো কতদিন বাঁচবে, ব্যাসদেব বলছেন এটা না ভেবে যাতে মৃত্যুটা সার্থক হয় তাই ভগবানের চিন্তা করো। কখন মরবে এটা ভেবে উদ্বিগ্ন হও না, আর অনেক দিন বাঁচবে এ ভেবেও আশায় থেকো না। অর্থাৎ মৃত্যুটা যাতে সার্থক হয় তার প্রস্তুতি নাও। ভগবান চিন্তা করো, সৎ চিন্তা করো, ঈশ্বরের চিন্তা করো। কিন্তু তাকে আর হয়? দাসজির মনে যখন এভাবে প্রভাব ফেলেছে না, উনি তত্ত্বজ্ঞ, উনি জানেন আমার মৃত্যুটা কবে হবে। বলে গুরুদেব দয়া করে একটু বলুন। ওর আগ্রহ দেখে তখন বলছে, দেখ তোর মৃত্যু কবে এটা আমি জানি না, জানে যমরাজ। তো চল আমি তোকে নিয়ে যেতে পারি, সে সামর্থ্য আমার আছে। যমের কাছে গিয়ে বলছেন দয়া করে একটু বলুন তো, এই দাসের, আমার যে এই দাসরূপ সেবক শিষ্য, এর মৃত্যু কবে? তখন বললেন প্রভু, লোকের জানটা, আত্মাটা, প্রাণটা আমি জোর করে দেহ থেকে ছিনিয়ে নিই, এটা আমার ডিউটি। কিন্তু কার মৃত্যু কবে হবে এটা মৃত্যু দেবতা ছাড়া আমিও জানি না। তো যমকে সাথে নিয়ে ব্যাসদেব আর দাস মৃত্যু দেবতার কাছে গেলেন। ইনি যম আর যমরাজের মৃত্যু দেবতার কাছে গেলেন, কে বললেন দেখুন আমি মৃত্যুর দেবতা বটে, কিন্তু ঈশ্বর আমাকে আদেশ দেন, তাই আমি আদেশ পালন করি। এই জন্য ঈশ্বরই বলতে পারেন ওর মৃত্যু কবে। তো ব্যাসদেব, দাস আর কে কে সাথে আছেন, যম এবং মৃত্যু দেবতা, এই 4 জন মিলে ভগবানের নিকটে গিয়ে ব্যাসদেব প্রণাম করছে, প্রভু একটি বিষয় জানার জন্য আপনার এখানে এলাম, যে এর মৃত্যু কবে আপনি একটু কৃপা করে জানিয়ে দিন। ভগবান বিধাতা তখন হাসছেন আর বলছে, ব্যাসদেব ও তোমার সেবক ভেবে আমি মনে করেছিলাম তোমার মতো মহাত্মাকে সেবা করছে, ও দীর্ঘদিন বাঁচুক, এই জন্য ওর মৃত্যুটা আমি একটু কৌশল করে রেখেছিলাম। ওর মৃত্যুটা কেমন জানো, আমি বলেছিলাম ব্যাসদেব, দাস, যমরাজ এবং মৃত্যুর দেবতা, এই 4 জন যেদিন একত্রিত হবে সেই দিন ওর মৃত্যু। এবং আমি আর একটা শর্ত রেখেছিলাম ওকে বেশি দিন বাঁচাবো বলে, যে এই 4 জন একত্রিত হয়ে যেদিন আমার কাছে আসবে সেই দিনই ওর মৃত্যু। আমি চেয়েছিলাম ও জগতে কিছুদিন থাক, তোমার সেবা করছে, সদ্গুরুদেবের সেবা করছে। এখন দেখছি আমি যে মনে করেছিলাম সেই উপস্থিত, তোমরা 4 জন এক জায়গায় এবং আমার কাছে চলে এসছো। এখনই মৃত্যু, মৃত্যু হোক। আমরা মৃত্যুকে, অবশ্যম্ভাবী মৃত্যুকে, নিশ্চিত মৃত্যুকে, ধ্রুব সত্য মৃত্যুকে এড়াতে পারবো না, কিন্তু মৃত্যুর প্রস্তুতি আছে তো। তখনইও হাই হাই করে উঠল, শুধু মৃত্যুর খবর জেনে কি করলাম, আমার তো প্রস্তুতি থাকা উচিত ছিল। এই জন্য মৃত্যু অবশ্যম্ভাবী হলেও, নিশ্চিত ধ্রুব হলেও আসুন আমরা চেষ্টা করি যাতে মৃত্যুটা সার্থক হয়। মৃত্যু সার্থক হয় কিভাবে? আমি 2টি রাস্তার কথা বলছিলাম। এক হলো সংসারের বস্তুর প্রতি আসক্তি কমানো, কারণ এতে সুখ নাই, এতে শুধু দুঃখ আর দুঃখ, এই ভেবে কমানো। আর দ্বিতীয় পথটা বেশ সরস, দ্বিতীয় পথটা খুব রসের। সেই পথটা হলো সর্ব মাধুর্যময় আনন্দ সিন্ধু, মাধুর্যের সিন্ধু শ্রী ভগবানের চরণে আমাদের আসক্তিটা, প্রীতিটা যাওয়া।
এই জন্য ভগবানের চরণে আমাদের আসক্তি আসতে হবে, ভগবানের চরণে আমাদের প্রীতি আসতে হবে। তাকে যদি ভালোবাসা যায় তবে তার কৃপায় এই মোহ আসক্তি দূর হবে। তাকে ভালোবাসাটা সহজ, কঠিন না। ভগবানকে ভালোবাসাটা সহজ, সেটা ভাগবতে বলেছেন, মদ গুণ শ্রুতি মাত্রে নমহি সর্বগুহাশয়ে মনার গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাবু সহ অম্মধা। আহা, ভাগবতের এই দিব্য শ্লোকে ভগবান বলছেন তোমার মনের গতি আমার দিকে যাবে, একটা কাজ করো, মদ গুণ শ্রুতি মাত্রেন, আমার গুণগাতা ভক্ত মুখে শ্রবণ করো, তাহলে আমার প্রতি তোমার মনের গতি চলে যাবে। ভক্ত মুখে আমার নাম রূপ মহিমা শ্রবণ করো। আচ্ছা, পৃথিবীতে সব থেকে বেশি শক্তিশালী কি? শব্দ। পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী কি? বন্দুক কামান নয়, পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী হলো শব্দ। এই জন্য শব্দকে ব্রহ্ম বলে, শব্দকে ব্রহ্ম বলে। দেখুন শব্দের শক্তিটা একটু বলি, শব্দই ব্রহ্ম, শব্দই শক্তি। আপনারা জানেন কোন দেশের স্বাধীনতা আন্দোলনে একটা শব্দ ব্যবহার হয়, যেমন ভারতবর্ষ স্বাধীনতা হয়েছিল বন্দে মাতারাম এই শব্দটার দ্বারা, এবং বিপ্লবীরা দেশ মাতাকে মুক্ত করবার জন্য এই শব্দটার জন্য বুলেট বুকে বেঁধে দিয়েছিলেন, শুধু একটা শব্দ। আমাদের এই বাংলাদেশ স্বাধীনতায় একটা শব্দ প্রয়োগ হয়, শব্দই যে শক্তি সেটা আমরা অনুভব করি। আচ্ছা, অনুভব করি কিনা দেখুন, আপনাকে আমি মুখের দুটো বাক্য বলবো, অর্থাৎ গালি বা আপনাকে অপমান সূচক কথা বলবো, এতে আপনার রক্ত উঠে যায় কেন, মাথায় প্রেসার বেড়ে যায় কেন? শব্দই তো বললাম। আপনার মস্তিষ্ক গরম হয়ে গেল, আপনি ক্ষিপ্র হয়ে গেলেন, আপনার ভিতর প্রেসার বেড়ে গেল, কারণ আমি অপমানজনক দুটো কথা আপনাকে বলেছি। শব্দের শক্তি না থাকলে আপনার রক্ত চাঙ্গা করে দিতে পারে, আপনাকে অস্থির করে দিতে পারে, ক্রোধান্বিত করে দিতে পারে। ক্রোধটা আসে তো শব্দ থেকে। আবার দুটো প্রশংসা বাক্য যদি কাউকে বলেন, স্তুতি করেন, সে দেখবেন প্রফুল্ল হয়ে আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন। আমি শব্দের শক্তি বললাম কেন জানেন? আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ করতে গিয়ে হাড় বা শিরার ব্যবহার করা হয়েছে, কিন্তু জিহ্বায় হাড় আছে? জিহ্বায় কোনো হাড় আছে কি? হাড় নাই। কিন্তু এই হাড় না থাকা বস্তুটার এমন ক্ষমতা যে এ দিয়ে শব্দ বললে আপনার বুকের পাঁজরও ভেঙে যাবে। এর শক্তি এমন, মানুষের হৃদয় ভেঙে দেয় মানুষের কথা, শব্দ। এখানে কোনো বাঁশি বাজছে না, কেউ নাচ গান করছে না, এখানে কাউকে দান ধ্যান করা হচ্ছে না, কিন্তু দুটো মুখের কথায় আমরা এতগুলো মানুষ সংসার ভুলে, কামনা বাসনা ভুলে একটা অপ্রাকৃত আনন্দ লোকে বাস করছি। এটা তো শব্দেরই কারণ। জিহ্বায় হাড় নাই, কিন্তু এত শক্ত আপনার হাড় পাঁজর ভেঙে দেবে। কথা এমন জিনিস, 20 বছর আগে করা একটা অপমান মানুষ 20 বছর পরেও ভুলতে পারে না। কথার এমন শক্তি। এই জন্য বলছেন এই কথার মধ্যে আবার সর্বোত্তম শক্তি হলো হরি কথায়, ভগবত কথায়, ভাগবত কথায়। কেন শক্তি জানেন? যার টাকা নাই, নির্ধনী, সে যদি টাকা টাকা করে 10 বছর জপ করে, ওই জপে টাকা পাবে? পাবে কি? তাহলে কেউ নির্ধনী থাকতো না। কারো পিপাসা লেগেছে, সে যদি জল জল বলে সারা রাত জপ করে, পিপাসা মিটবে? ওই জল শব্দের মধ্যে তার পিপাসা মিটাবার শক্তি আছে? সন্দেশ সন্দেশ বললে জিহ্বায় মিষ্টতা আসবে? আসবে না, কারণ ওই শব্দগুলোর মধ্যে ওই বস্তুর অভাব আছে। কিন্তু কৃষ্ণ বললে, হরি বললে, ওর মধ্যে হরি পাওয়া যাবে, ওর মধ্যে আনন্দ পাওয়া যাবে। কারণ টাকা শব্দের মধ্যে টাকা নাই, জল শব্দের মধ্যে জল তৃষ্ণা নিবারণকারী শক্তি নাই, কিন্তু হরির শব্দের মধ্যে, কৃষ্ণ শব্দের মধ্যেই কৃষ্ণ
আছে। এই জন্য বলবো যে ভাগবত শ্রবণ করতে হবে, ভগবানের নাম রূপ লীলা শুদ্ধ ভক্তের মুখে, অনুরাগীর মুখে শ্রবণ করতে হবে। ওই শক্তি হৃদয়ে গেলে আপনার মনের গতি ভগবানে নিয়ে যাবে, নিয়ে যাবে। অনেকটা ট্রেনের ইঞ্জিনটা, প্রথম ইঞ্জিনের বগিটা যেদিকে যায় পেছনের আর 50টা বগি যায় কিনা, অতগুলো মানুষ চলে যাচ্ছে, তেমনি আপনার মনের গতি ভগবানের দিকে যাবেই যাবে যদি ভগবত কথা হরি মদ গুণ শ্রুতি মাত্রেন। যদি আপনার কর্ণ দিয়ে ভগবানের নাম রূপ লীলা কথা প্রবেশ করে, আপনার মনের গতি ছুটবে। নদী যেমন বহুদূর সাগরে গিয়ে মিশে, না হলে তার শান্তি নাই, তেমন হরি কথা কর্ণ দিয়ে গেলে আপনার মনের গতি ভগবানের দিকে যাবেই যাবে। এই জন্য ভাগবত কথা মাত্র একবার প্রশ্ন করা হয়েছিল, এক রাবণের জন্য রাম অবতার হলো। কথাটি খুব মার্মিক কথা, আমি বেশি সময় নেব না, শুনুন। রামচন্দ্র এসেছিলেন রাবণ বধের জন্য, কংস, শিশুপাল, জরাসন্ধ এদের বধের জন্য কৃষ্ণ এলো। হিরণ্যকশিপু এলেন, নরসিংহদেব এলেন হিরণ্যকশিপুরকে বধ করার জন্য। আচ্ছা, মহাপ্রভু এলেন জগাই মাধায়ের উদ্ধারের জন্য। এখন প্রতি ঘরে ঘরে, প্রতি মহল্লাতে রাবণ আছে, কংস আছে, জরাসন্ধ আছে। এখন কোন ভগবান আসবে এদের বধ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে? এ প্রশ্ন জাগে না? গোবিন্দ বলেছেন যে যখন যখন ধর্মের গ্লানি হবে তখন আমি অবতীর্ণ হয়ে সাধুদের পরিত্রাণ করব। শ্লোকটি সবার মুখস্থ, তাই না? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, এটা আমরা বলি, কিন্তু যদি প্রশ্ন করা হয় এখন কি অধর্ম হচ্ছে না জগতে? এখন কি আসরিক শক্তি বেড়ে যায়নি? এখন কি রাবণ কুম্ভকর্ণ আগে একটা ছিল, এখন তো ঘরে ঘরে তৈরি হয়েছে রাবণ কর্ণ। ভগবান তুমি এখন কোথায়? ঘুমাচ্ছ? তুমিই তো কথা দিলে যখনই ধর্মের গ্লানি হবে সাধুদের পরিত্রাণের জন্য আমি অবতীর্ণ হব। এখন কি ধর্মের গ্লানি হচ্ছে না? এখন কি সাধুদের প্রতি অত্যাচার হচ্ছে না? এই অসুরদের বধ করবার জন্য, অধর্মকে নাশ করবার জন্য তুমি কোথায়? ভগবান বললেন আমি কলিতে অবতার হব, কলির একেবারে শেষে। কলির অবতার কে? কল্কি। সে কখন আসবে? একেবারে কলি শেষে। এর মধ্যে কলির কোন অবতার নাই। তো যদি তাই হবে, তোমার এই গীতার বাক্য এখন কোথায় প্রতিফলিত হবে? আমরা তো পড়ে আছি এই অবস্থার মধ্যে। গোবিন্দ তখন বললেন আমি অবতার হব, আর সেই অবতার হব ভাগবত রূপে, জগতে ভাগবতের অক্ষর রূপে, রসব্রহ্ম রূপে আমি অবতার হব। আমি শরীরধারী অবতার, রামকৃষ্ণ এদের মতো না হলেও আমি ভাগবত অক্ষর রূপ ব্রহ্ম অবতার হব। হয়ে কি করবো জানো? এই প্যান্ডেলের মধ্যে আমার মতো অনেক আসরিক প্রবৃত্তি মানুষ আছেন, আমার মতো যারা। তো ভগবান বললেন আমি এই অক্ষর রূপ শব্দ শক্তি দিয়ে, আমি অক্ষর রূপ ব্রহ্ম হয়ে মানুষের কর্ণ দিয়ে হৃদয়ে গিয়ে তার যে অসুরত্ব পাশবিকতা আছে ওটা নাশ করে আমি সেই আসরিক অশুভ অসুরত্ব শক্তি নাশ করে আমি তাকে প্রকৃত মানুষ করে তুলব। আমি জানি না শ্রীকৃষ্ণ কটা অসুর বধ করেছেন, কিন্তু কৃষ্ণ লীলা ভাগবত শুনে কত অসুর যে মানুষ হয়ে গেছে এটা এই ছোট্ট জীবনে আমি অনেক দেখেছি। কত রাবণ, কত কংস যে মানুষ হয়ে ভগবতের পথে এলো, এটা আমি এই জীবনেই দেখেছি ভাগবত শুনে, ভাগবত শ্রবণ করে। এই জন্য গোবিন্দ এবার শব্দ ব্রহ্মরূপী ভাগবত রূপী অবতীর্ণ হয়েছেন। এই শব্দাবলী হৃদয়ে গেলে মানুষের পশুত্ব চলে যাবে, অসুরত্ব চলে যাবে। দেখুন না, এখানে আমরা একত্রিত বসেছি, এখন আমাদের মধ্যে কোনো বিজাতীয় ভাবনা আসছে না। এর কারণ ভাগবত অক্ষর রূপে আপনার মধ্যে প্রবেশ করছে শক্তি রূপে। এই জন্য ভগবানের অনন্ত মাধুর্য লীলা কথা শ্রবণের মাধ্যমে আমাদের চিত্ত, আসুরত্ব, পাপবৃত্তি, অপরাধ বৃত্তিগুলো ভগবানই অক্ষর রূপে হৃদয়ে গিয়ে আমাদের হৃদয় পরিচ্ছন্ন করে দেবেন, আসরিক ভাবটাকে নষ্ট করে দেবেন। এই জন্য
আপনাদের কাছে অনুরোধ, যেখানে বিশুদ্ধ সাধু সঙ্গে হরিকথা হয়, সেই হরিকথা কর্ণ পেতে উৎকর্ণ হয়ে শ্রবণ করুন। এই শ্রবণের মাধ্যমেই আমাদের চিত্ত বৃত্তি সংশোধিত হবে। তবে হরিকথা শ্রবণ করতে হবে চিত্ত দিয়ে, শুধু বুদ্ধি মন কর্ণ না, চিত্তের মধ্যে আমাদের স্বভাব লুকানো থাকে। এই জন্য হরিকথা যতক্ষণ শুনি ততক্ষণ ভালো, এখান থেকে উঠে গিয়ে আর মনে থাকে না। তার কারণ কি? রাবণ বারবার বাণ মেরে রাবণের 10 মাথা ছেদন করছে, কিন্তু কিছুক্ষণ পর মাথা আবার, শুনেছেন না রামায়ণে, যতবার রঘুপতি রামচন্দ্র বাণ ছুটছে ওর মাথা কেটে দিলে মানুষ বাঁচে, কিন্তু রাবণের মাথা আবার। বিভীষণের দিকে তাকিয়ে রাবণ বলছে, এই তো রাবণ বধ হবে না, যার মস্তক কেটে দিলে আবার মস্তক সৃষ্টি হয়, আমি তাকে বধ করব কি করে? বিভীষণ বললেন, প্রভু ওর বাণটা মারতে হবে নাভিতে, নাভিতে বাণ মারলে রাবণ নিহত হবে, তুমি নাভিতেই বাণ নিক্ষেপ করো। একটি সাংকেতিক তত্ত্ব আছে, তত্ত্বটা হলো মানুষের মোহ থাকে নাভিতে। মোহ কোথায় থাকে? আর এই মোহ কেটে দিলেও আবার রাবণের মাথার মতো। এখানে যতক্ষণ শুনি ততক্ষণ ভালো থাকে, আবার সংসারে ফিরে গিয়ে পূর্বের স্বভাব জেগে ওঠে, মোহ আবার যতবার মাথা কাটবে আবার জেগে উঠবে। বিভীষণ বললেন, মানুষের মূল মোহ থাকে চিত্তে, ওই চিত্তকে সংশোধন করতে হবে, ওই চিত্ত মাঝে হরিকথা দিতে হবে। বুদ্ধির দ্বারা, মনের দ্বারা, কানের দ্বারা না, চিত্ত মাঝে। যে কি করে বোঝায় বলুন তো? ওই যে গালা, কাঠের উপরে একটা লাল গালা দিয়ে স্বর্ণকাররা অলংকার করে, আর যখন অলংকারটা তুলে নেয় তখন গালাতে ছাপ থেকে যায়, ওই ছাপটা মুছতে গেলে কি করতে হবে? তেমনি আমাদের অনন্ত জন্মের ভোগ বাসনার ছাপ মনে না, চিত্ত মাঝে আছে, ওইখান থেকেই মোহটা উৎপত্তি হয়। আপনাকে একটা কাজ করতে হবে, ওই চিহ্নটা মুছতে গেলে আরেকটা আগুনের তাপ দিয়ে দেন গালার উপরে, তাহলে যেটা আঁকানো আছে, ডিজাইন করা, ওটা গলে সমান হয়ে যাবে। তাই হরিকথা সাধুকে হৃদয়ে দিতে দিতে হৃদয়টা যখন দ্রবীভূত হবে, গলে যাবে, বিগলিত হবে, তখনই পূর্বে স্বভাব নষ্ট হয়ে আপনার মধ্যে প্রেমময় স্বভাব জেগে উঠবে। গালাতে হবে, হৃদয় বিগলিত করতে হবে। এই জন্য শুনুন, হরি নাম করে হরিকথা শুনে যদি চিত্ত বিগলিত না হয়, জানবেন স্বভাব সংশোধন কিছুটা ভালো লাগবে, কিন্তু সংশোধন হবে না। এই জন্য চিত্তকে বিগলিত করতে হবে। কিভাবে হরিনাম করতে হবে? বলছেন, হরিনাম করতে করতে, হরিকথা শুনতে শুনতে যদি গায়ের লোমগুলো খাড়া দিয়ে ওঠে, প্রতিটা রক্তের মধ্যে সেই ভগবত প্রেম, ভগবত অনুরক্তি, অনুরাগ উচ্ছ্বসিত হয়ে ওঠে, আর যদি তোমার চোখে জল আসে, বিন্দু বিন্দু অশ্রু ঝরে হরিনাম হরিকথাতে, তো আর যদি তোমার হৃদয় বিগলিত হয়, দ্রবীভূত হয়। আচ্ছা, তামা দিয়ে পত্র লিখতো আগে, পুরানো দিনে তামার উপরে লেখা পেতেন না? তো শক্ত তামাতে কি লেখা যায়? আসলে তামাটা তাপ দিয়ে যখন নরম করা হতো, তখন ওর উপরে একটা ছাপ দিয়ে দেয়া হতো। যেমন প্লাস্টার করতে গিয়ে একটা দাগ টেনে দিলেন নরম অবস্থায়, ওই দাগটা বহুদিন থাকবে, কিন্তু প্লাস্টার শুকিয়ে গেলে আর দাগ দিতে পারবেন? ঠিক তদুপরি আমাদের হৃদয়টা কঠিন হয়ে গেছে, গলাতে হবে, ওটা গলাতে হবে। এই গলানোই একমাত্র হরিকথা, হরি নামে হয়। আমি বেশি দূরে না গিয়ে বললেন কিভাবে হরিকথা, কিভাবে হরিনাম করলে আমাদের চিত্ত বিগলিত হবে, নয়নে অশ্রু আসবে, আর আমার দেহ মনে অলৌকিক চিন্ময় দিব্য পুলক জাগবে। যদি এভাবে হরিনাম নিতে পারেন তবে হবে কেমন? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কই হয় না তো? হরি হরি বলিতে নয়নে বহিনী। কিভাবে নাম করতে হবে জানেন? আহা, আমি আপনাদের একটু কথা বলি। আজকাল নামযজ্ঞ ফরিদপুর অঞ্চল, আপনাদের এই অঞ্চলে ভাঙা অঞ্চল, নামযজ্ঞ 7 দিন 5 দিন 72 প্রহার হয়। হোক সেটা নামযজ্ঞ, কলিযুগের যুগ ধর্ম, কিন্তু নাম কিভাবে নিতে হয় সেটা বলে দিয়েছেন আচার্যরা, সেটা গোস্বামীগণ বলেছিলেন। বললেন অনুসংকীর্তনম শব্দটি দিয়েছেন সুখদেব গোস্বামী ভাগবতে। কি শব্দ বলা হলো? অনু উৎসর্গে মানে পেছনে,
অনুসংকীর্তনাম, কারো পেছনে থেকে হরিনাম করতে হবে, তবে হরিনাম কাজ দেবে। শব্দটার দিকে ধ্যান দিন। অনু মানে পশ্চাতে থেকে হরিনাম করতে হবে। কার পেছনে হরিনাম করলে, কার পেছনে থেকে হরিনাম করলে হরিনাম কাজ করবে? দুঃখের বিষয়, আজকের নাম যজ্ঞগুলোকে নামের স্বরূপকে বিকৃত করা হচ্ছে। নামের যে স্বরূপ তাকে বিকৃত করা হচ্ছে। কার পেছনে দাঁড়িয়ে আমি নাম করব? অনু অর্থাৎ পশ্চাৎ সংকীর্তনাম। এই শব্দটি সুখদেব গোস্বামীর মানে পেছনে নাম করতে হবে, সামনে একজনকে দাঁড় করিয়ে। কাকে? সামনে দাঁড় করিয়ে হিন্দি গানের সুরে, সামনে হিন্দি গানের সুর রেখে চটুল সুরে নাম করব, পাকিস্তানের কাওয়ালি সুরে নাম করব? এইগুলোই তো চলছে এখন নামের আসরে, এইগুলোই তো চলছে। কার পেছনে নাম করতে হবে সেই নাম ঈশ্বরের কাছে পৌঁছাবে, আমার হৃদয় দ্রবীভূত হবে, আমার অনন্ত জন্মের স্বভাব সংশোধন হবে। কোন হৃদয়ে নাম করলে? কার পেছনে দাঁড়িয়ে? হিন্দি গানের সুরে, কাওয়ালির সুরে। লোককে বিনোদনের জন্য হরিনাম নয়। নামাচার্য হরিদাস ঠাকুর গুহার মধ্যে বসে নাম করছেন, বেনাপোলের গভীর জঙ্গলের মধ্যে বসে নাম করছেন, কাউকে দেখান না। একটা জিনিস বলি, যে ভক্তি বিজ্ঞাপনের জন্য করা হয়, অন্যকে জানানোর জন্য করা হয়, সেখানে ভক্তির ছিটে ফোঁটাও থাকে না। ভক্তি কখনো বিজ্ঞাপনের জিনিস নয়। আজকাল মাইক না হলে আমরা হরি কথা বলতে, সাউন্ড সিস্টেম না হলে, আগেকার দিনে লাগতো, এটা হরিনাম করতে লাগতো মাইক সিস্টেম। এক মাইক ঠিক করতে 2 ঘন্টা লাগে। আসলে মাইক শব্দটা মাইক হয়ে গেছে, এখন নিজেকে যত জানানো অন্যকে যায়। এই মাইক চিন্তা নিয়ে নাম করলে, মায়ার পেছনে দাঁড়িয়ে নাম করলে নাম ক্রিয়া হবে না। নাম করতে হবে এর পেছনে দাঁড়িয়ে। আসলে নামের স্বরূপটাই আমরা বিকৃত করে রেখেছি। নাম করতে হবে গুরুদেবকে সামনে রেখে, বৃন্দাবনকে সামনে রেখে, নিতাইকে সামনে রেখে, ভক্তিকে সামনে রেখে হরিনাম করতে হবে, তবে সেই নামে হৃদয় দ্রবীভূত হবে। হৃদয় কখন বিগলিত হবে, নয়নে প্রেমশ্রু কখন আসবে, কণ্ঠ কখন রুদ্ধ হয়ে যাবে? যখন আপনি গুরুদেবকে সামনে রাখবেন, বৃন্দাবনকে সামনে রেখে নাম করবেন, নবদ্বীপকে সামনে রেখে মহাপ্রভু রাজানুলম্বিত অশ্রু সজল নয়নে দেখতে দেখতে নাম করবেন, ঠাকুর হরিদাসের দিকে তাকিয়ে নাম করবেন। লোকের মনোরঞ্জনের জন্য নয়, লোকের কাছে যশ খ্যাতির জন্য, নিজের বিজ্ঞাপন প্রচারের জন্য নয়। অনেকেই হরিনামে নৃত্য করে ভগবানের সামনে। কেউ যদি ভগবানকে আনন্দ দানের জন্য নৃত্য কীর্ত করে, ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু আমরাও তো নাচি, ভগবান কেন প্রেম দেন না? বলে নৃত্য করবার সময় লক্ষ্য রাখতে হবে, আমার এই নৃত্য কীর্তনের দ্বারা হরি প্রসন্ন হচ্ছে কিনা। আমরা নৃত্য করি ভগবানকে প্রসন্ন করার জন্য না ক্যামেরার দিকে দৃষ্টি ফেরানোর জন্য? ক্যামেরা আমার দিকে যেই পড়লো আমি নাচতে শুরু করলাম, তার মানে আমার নৃত্যটা যাতে প্রচার হয়ে যায়। কি ভগবানকে আনন্দ দেওয়ার নৃত্য? আমার কথা কি বোঝা যায়? অনেকেই আগে মোবাইল আলাদা সেট করে রাখে নাচের আগে, যে এটা তুলে নাও, ছেড়ে দাও। এই নৃত্য কি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য না আপনার প্রচারের জন্য? খবরদার, ভগবানের সম্মুখে তাকে আনন্দ দেওয়ার জন্যই যা কিছু চেষ্টা, নিজের বিজ্ঞাপনের জন্য এটি করা নয়। সুধীবৃন্দ, বলতে বলতে এসেছি যে ভগবানের কথাতে আর হরি নামে, ভগবানের কথাতে হরি নামে নয়নে অশ্রু, হৃদয় বিগলিত হলে কেবল মোহ যাবে, আমাদের সংসার নাশ হবে, ক্ষয় হবে, আসক্তি ক্ষয় হবে। তবে এমন করে নাম, এমন করে অভিব্যক্তি কজনার হয়? সুধীবৃন্দ, মনে পড়ে সিদ্ধ বাবাজি মহারাজ সারা জীবন তার সেবক তাকে সেবা করেছেন। বাবাজি মহারাজ যখন অপ্রকট হবেন, নাম সিদ্ধ মহাপুরুষ, তখন তার সেবককে ডেকে বললে, কিরে, আমার জন্য ঘর ছেড়েছিস, দেহ সুখ ছেড়েছিস, সারা জীবন সেবা করেছিস, কিছু চেয়ে নে। আমি তো বিদায় নিচ্ছি, শোন, আমি তোকে স্বর্গ দিতে পারি, বৈকুণ্ঠ দিতে পারি, এই আশ্রমের তোর পদ প্রতিষ্ঠা সব দিতে পারি, বল কি চাই? শিষ্যটি সরল হয়ে বললেন, প্রভু,
আমি যা চাইবো আপনি তা দেবেন না আমার। বলে সারাটা জীবন আমার জন্য বিলিয়ে দিয়েছিস, আমি দেব, চেয়ে নে। বলেন আমার মাথায় হাত দিন, আমি যা চাইবো দেবেন। বলে তোর বিশ্বাস এলো না, আমি তোকে দিতে পারি, তোর বিশ্বাস? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম। অনেকক্ষণ নীরব হয়ে গেছেন, চোখ দুটো ছলছল হয়ে গেছে। বলেন তবে দিন। আমি ছোটবেলা থেকে দেখেছি আপনি যখন নিতাই বলেন, গৌর বলেন, তখন আপনার নয়ন দিয়ে প্রেমশ্রু বিগলিত হয়ে আপনার বুক ভেসে যায়। আমাকে ওইটাই দিন, আমি যেন নিতাই বললে, গৌর বললে, আমি যখনই নিতাই বলবো, গৌর বলবো, যেন আমার চোখে প্রেমশ্রু বিগলিত হয়, আমার হৃদয় দ্রবিত হয়, আমাকে এই দিন। বাবাজি মহারাজ নীরব হয়ে তাকিয়ে আছে, মুখে কোনো কথা নেই। অনেকক্ষণ পর একটা নিঃশ্বাস ছেড়ে বলল, রে আমার যা কিছু সম্পদ সব চেয়ে নিলি, আমার যা কিছু ছিল তুই নিয়ে নিলি, যা। আজ থেকে নিতাই বললে তোর চোখেও প্রেমশ্রু আসবে, বিগলিত হবে হৃদয়। সেই থেকে উনি যখনই নিতাই বলতেন, গৌর বলতেন, ওনার নয়ন দিয়ে পিস্কারির ন্যায় গদগদ কণ্ঠে, রুদ্ধ কণ্ঠে এমনি করে প্রেমাশ্রু ভেসে যেত। এই জন্য হরি হরি বলিতে নয়নে বহে নীর। কবে তোমার জন্য আমার হৃদয় দ্রবীভূত হবে, কবে তোমার জন্য আমার চোখে দুপোটা প্রেমশ্রু আসবে। চোখের জল সংসারের জন্য ফেলে কোনো লাভ নেই, কেউ মূল্য দেয় না। চোখের জল যদি ফেলতেই হয়, গোপনে ভগবানের চরণে ফেলুন, এটির অনেক শক্তি। ভগবানের জন্য হা কৃষ্ণ বলে কাঁদুন, এ অনেক বুক হালকা হয়ে যাবে, অনন্ত জন্মের স্বভাব শোধন হয়ে যাবে। এই জন্য নবদ্বীপ লীলাতে, গৌর লীলাতে দেখেছি আমরা মহাপ্রভু নিজে কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে জলযন্ত্র পিস্কারির ন্যায় মহাপ্রভুর পাশে যারা থাকতেন তারা স্নান হয়ে যেতেন, এত কাঁদতেন প্রভু। কান্নাটাই সার করে গৌর এসেছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবী এসেছিলেন, সচিমা এসেছিলেন। এ জগতে আমরা সংসারের জন্য ঘটি ঘটি কাঁদি, স্ত্রী পুত্র বিপদ রোগ শোকের জন্য। ভগবান বলে কবে কাঁদতে শিখব, গৌর বলে কবে কাঁদতে শিখব। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু পাথরের বুক চিরে, মর্মর কঠিন পাথরের বুক চিরে ঝর্ণা ঝরে, আমার বুকটা কি পাথরের থেকে কঠিন, যেখানে ভগবানের নামে চোখে জল ঝরে না? পাথরের মর্মর শক্ত পাথর ভেদ করে ঝর্ণা বেরোয়। আমি কি এতই অপরাধী যে কৃষ্ণ বললে আমার হৃদয় গলে না, নয়নে অশ্রু আসে না? অন্যকে দেখাবার জন্য না, ঘরে দোদ দিয়ে গোপনে যদি কৃষ্ণ বলে কাঁদতে পারেন না, অনেক জন্মের স্বভাব ধুয়ে যাবে, মুছে যাবে, হৃদয় দ্রবিত হবে। ভগবানের কাছে গোপনে কাঁদতে হয়। আমার মতো এই ভরা আসরে দাঁড়িয়ে অন্যকে মাতানোর জন্য নয়, আসরকে মনোরঞ্জনের জন্য নয়, গোপনে ভগবানের জন্য কাঁদতে হয়। মহাপ্রভু আর সীতানাথ অদ্বৈত ভবন হতে চিরদিনের মতো চলে যাচ্ছে। সন্ন্যাস নিলে একবার মাতৃভূমি দর্শন করতে হয়। ধ্যান দিয়ে শুনুন, মহাপ্রভু এসেছেন, নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুকে পথ ভুলিয়ে, বৃন্দাবনের পথ ভুলিয়ে তিনি এনেছেন নবদ্বীপে। সীতানাথ ভবনে মহাপ্রভু প্রায় 10 দিন ছিলেন, 10 দিবস। সেই 10 দিবস সেবে ভক্তদের দর্শন দিলেন, আর নিজের মায়ের, সচী মায়ের, জগৎ জননীর প্রাণ রক্ষা করলেন। আর মহাপ্রভু তখন আর শান্তিপুর হতে নবদ্বীপের পথ ধরে চলে যাচ্ছে। একবার ভেবে দেখুন, এই মহাপ্রভু 24টা বছর নবদ্বীপে লীলায় ছিলেন। এই নবদ্বীপের প্রতিটি ধূলিকণা, আকাশ বাতাস মহাপ্রভুর লীলা সঙ্গী, মহাপ্রভুর চিরচেনা।
বেড়ে উঠেছেন, খেলেছেন, আনন্দ করেছেন, সংকীর্তন করেছেন এই মাটিতে, প্রভু আজ বিদায় নিচ্ছেন। আর বিদায় বেলা প্রভু বলছেন আর নবদ্বীপ কখনো দেখা হবে না। কারণ সন্ন্যাসী একবার মাতৃভূমিতে আসতে পারে, দ্বিতীয়বার আসতে পারে না। মহাপ্রভু নবদ্বীপের ধুলোর দিকে তাকিয়ে বলছেন, তোমার বুকে কত খেলেছি, তোমার বুকে কত অঙ্গ, এই ধুলি অঙ্গে মেখেছি। হে ধুলি, হে নবদ্বীপের ধুলি, আর তোমাদের সাথে আমার খেলা হবে না, অঙ্গে মাখা হবে না। সুরধনী ভাগীরথী গঙ্গার দিকে তাকিয়ে মহাপ্রভু চোখ দিয়ে গঙ্গা ঝরঝর বলছে, কত তোমাদের অবগাহন করেছি, সন্তরণ করেছি, সাঁতার কেটেছি সাথীদের নিয়ে। হে গঙ্গা, আর তোমার বুকে কখনো সন্তরণ হবে না। তোমার বুকে আর এমনি করে সকাদের নিয়ে জল কেলি করতে পারবো না। বিদায় ভাগীরথী গঙ্গা, বিদায় নবদ্বীপের মাটি। কি বলবো আপনাদের, সমস্ত নবদ্বীপবাসীর প্রাণের ধন গৌরাঙ্গের বিদায়ে তাদের চোখ দিয়ে প্রেমাশ্রু হা গৌরাঙ্গ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে, যেন ভারী হয়ে গেছে। সেদিনের সে বর্ণনার ভাষা আমার নাই। গাছের শাখাগুলি, পাতাগুলো যেন নিচে নেমে এসে শোকাতুর হয়ে মহাপ্রভুর চরণ বদন দেখছেন। আর দেখবো না তোমায় গৌরহরি, আর তোমাকে কোনোদিন দেখবো না। এই যখন দশা, তখন ঘরের মধ্যে বিষ্ণুপ্রিয়া দেবী আড়ালে কাঁদছেন। কেন জানেন? প্রভু সন্ন্যাস নিয়েছেন, প্রভুর সামনে যাওয়ার আমার অধিকার নেই। প্রভু যে রমণী মুখ দেখবে না, স্ত্রী মুখ দেখবে না। বিষ্ণুপ্রিয়া ঘরের কোণে বসে যখন কাঁদছেন, একজন এসে বলছেন, কি রে অভাগিনী, সবাই পতিত পাবন লীলাতে তাকে দর্শন করে উদ্ধার হলো, কেবল তোর অনুমতি নেই। প্রিয়া তখন মনে মনে বলছেন, আমার প্রাণনাথ সারা জীবনের মতো চলে যাবে, আর নবদ্বীপে আসবে না। তার চরণ, তার বদন আর কখনো দর্শন হবে না। কি করব আমি? আমার তো যাওয়া নিষেধ প্রভুর সামনে। শেষ কথা চিন্তা করে বিষ্ণুপ্রিয়া দেবী ঘর থেকে সেই সমস্ত শোকে পাথর হয়ে গেছে, আর সে তো শুভ্র বসন আবৃত করে মহাপ্রভু তার বাটির সামনে, গৃহের সামনে দিয়ে চলে যাচ্ছেন। আর বিষ্ণুপ্রিয়া দেবী পথের ধুলাতে সে ওইখানেই সাষ্টাঙ্গে মহাপ্রভুর পথ আগলে দাঁড়িয়েছে। মহাপ্রভু নিজের বাটির সামনে এসে গঙ্গাত্রে নিজের ঘর দেখে চোখে জল ফেলছেন। তোমার কোলেই তো বড় হয়েছি জন্মভূমি, এই গৃহেই তো আমি শশীকলার নাই বেরিয়েছি চিরবিদায়। মহাপ্রভুর খড়মটা বেঁধে গেল বিষ্ণুপ্রিয়ার অঙ্গে। কে তুমি, কে তুমি এভাবে ধুলায় দোষান্বিত হয়ে শুয়ে আছো? বিষ্ণুপ্রিয়া বললেন, আমি অভাগিনী, আমার কি গতি হবে কৃপা করে বলুন। বললেন, কে তুমি? বলে, আমি গৌরাঙ্গ প্রিয়া। মহাপ্রভু বললেন, না, তুমি কৃষ্ণ প্রিয়া হও, তুমি কৃষ্ণ প্রিয়া, বিষ্ণু প্রিয়া হও। বলে, না, আমি যে কৃষ্ণ চিনি না, আমি যে গৌরাঙ্গ ছাড়া জানি না, গৌরাঙ্গের চরণ ছাড়া চিনি না, আমি গৌরাঙ্গ প্রিয়া। সকলেই কৃপা পেল, আমার কি গতি হবে? মহাপ্রভু দোকানা পায়ের খড়ম পাদুকা খুলে দিয়ে বললেন, যাও, এই দুটি নিয়ে ঘরে গিয়ে এই দুটির মধ্যে কৃষ্ণ ভজন করো, এই মধ্যেই আমাকে তুমি পাবে, আমাকে স্মরণ করো। যেমন রামচন্দ্র ফিরে আসেনি অযোধ্যাতে, ভরত প্রভুর চরণ দোখানা, পাদুকা দোখানা মাথায় নিয়ে ভরত ফিরে এসেছিল। প্রভু, তোমাকে না ফিরিয়ে নিয়ে যেতে পারি, তোমার চরণ তো ফিরিয়ে নিয়ে যাব, তোমার চরণই তো তুমি। ভরত 14 বছরের জন্য প্রভুর পাদুকা মাথায় নিয়ে নিজে সিংহাসনে না বসে ওই পাদুকাকেই রাজাধিরাজ করে সিংহাসনে পূজা করেছিলেন। সুধীজন, বিষ্ণুপ্রিয়া দেবী সেই যে পাদুকা নিয়ে ঘরে গেলেন, তার ভজনই ছিল চোখের জল। কি করতো জানেন? সকাল হলে দুটো মাটির পাত্র রাখত, একটা পাত্রে থাকতো তন্ডুল চাউল,
সেই এক একটা চাল হরে কৃষ্ণ এই মহামন্ত্র প্রসাদী করে খালি পাত্রে রাখত। বলুন তো বেলা 12টা পর্যন্ত, দ্বীপ্রহর পর্যন্ত কটা চাউল হতো? ওই চালগুলো নিয়ে গঙ্গা জলে ফুটিয়ে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে এক মুঠো পেতে নেই তার সারা জীবনের আহার। পারব তো? এরকম জীবের জন্য এত বিরহ পারব তো? যতদিন শাশুড়ি মা বেঁচে ছিলেন, শাশুড়ির আঁচল তলে গঙ্গা স্নান করতে নেই মুখ বিষ্ণুপ্রিয়ার কেউ দেখতে পায়নি। আমি অভাগিনী, আমি প্রভুকে ধরে রাখতে পারিনি, মুখ দেখাতেন না। কাঞ্চনা সখী দেখছে প্রিয়াজি একটা ময়লা সাধারণ কাপড় পরে আছে। প্রিয়া, সাক্ষাৎ জগৎ লক্ষ্মী তুমি, তোমার রূপে জগৎ পুলকিত, তুমি বৈকুণ্ঠের অধীশ্বরী, তুমি কেন ময়লা কাপড় পরেছো? সখী কাঞ্চনা বললেন এ তোমায় মানায় না। বিষ্ণুপ্রিয়া বললেন যার প্রতি জীব উদ্ধারের জন্য সংসারের সমস্ত সুখ ত্যাগ করে গম্ভীরার মধ্যে রাত দিন কৃষ্ণ বলে কাঁদছেন, তার সহধর্মিনী হয়ে ভালো কাপড় পরা কি শোভা পায়? বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু চলে যাওয়ার পরে আর কোনো ভালো মলিন বস্ত্র ছাড়া পরেননি। খেয়েছেন ওই প্রসাদী চাউলের এক মুঠো সিদ্ধ। আর কি করতেন জানেন? আর ওই মহাপ্রভু খাটে ঘুমাতেন না, মেঝেতে গম্ভীরার মধ্যে ছোট্ট একটু ক্ষেত্রে পাটা প্রসারিত করে শয়ন করা যায় না, ওর মধ্যে মহাপ্রভু পড়ে থাকতেন। বিষ্ণুপ্রিয়া দেবীও পালঙ্কে বা খাট গ্রহণ করেননি, ধুলায় পড়ে থাকতেন। ভগবানের জন্যই বিরহ না জাগলে আমাদের চিত্ত সংশোধন হবে না। ভগবানের জন্য চোখের জলই একমাত্র উপায় হৃদয়কে গলাতে। আজ কোন বস্তু সিদ্ধ করতে গেলে তাকে তাপ দিতে হয়। এই চোখের জলের বিরহ তাপ, কৃষ্ণ পেলাম না, ভজন হলো না, তোমার চরণে অনুরাগ এলো না, এই যে বিরহ তাপে দগ্ধীভূত চোখের অশ্রু জলে এই হৃদয় যেদিন বিগলিত হবে, সেই দিনই অনন্ত জন্মের স্বভাব সংশোধন হবে, তার আগে নয়। তবে এটি আশা বড় কঠিন। কার আসে জানেন? কৃষ্ণ বলে যে কাঁদতে শিখেছে তার ছোঁয়ানি ওই রোগ আপনার। ভগবানের জন্য ব্যাকুল হয়ে আত্মীতে প্রেমে যিনি কাঁদতে শিখেছেন, যার হৃদয় ভগবত প্রেমে বিগলিত, তার সঙ্গ করুন, তার ওই ভাব আপনার ভিতরে সংক্রামিত হবে, ওই ভাব আপনার মধ্যে সংক্রামিত হবে। এই জন্য কৃষ্ণ নাম নিতে নিতে যদি কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, চোখের প্রেমাশ্রু বিগলিত হয়, হৃদয় যদি দ্রবীভূত হয়, তবে অনন্ত জন্মের হৃদয়ের দুর্বাসনা আমাদের হৃদয় থেকে চলে যাবে। তাই ভগবানের কাছে একটা প্রার্থনা করবেন। এই প্রার্থনা করার আগে তাকে ভালোবাসুন। আমি দুটি পথের কথা বলেছিলাম, সংসারের বস্তুর থেকে সুখের আসক্তি ত্যাগ করা, আর দ্বিতীয় হলো ভগবানের চরণে অপ্রাকৃত মাধুর্যের সিন্ধু ভগবানের চরণে আসক্তি। বৃন্দাবনের ছোট্ট একটা ঘটনা বলি, আজকের পাঠ বিশ্রাম। এক বাবাজি মহারাজ ছিলেন, পুজো ছেড়ে তিনি কোথাও যাননি জীবনে, বৃন্দাবন ছেড়ে তিনি কোথাও যাননি। 108 বছর এই মহাত্মার বয়স। উনি প্রথম জ্ঞানী ছিলেন, জ্ঞানী থেকে বেদ অধ্যয়ন করতেন, ধ্যান করতেন, কিন্তু পরবর্তীতে ব্রজবাসীদের সঙ্গ পেয়ে, মহাত্মাদের সঙ্গ পেয়ে তিনি ভক্তিযোগে প্রবেশ করেন। আর ভক্তিতে তিনি গোপালকে তার শিশু জ্ঞানে, সন্তান জ্ঞানে গোপালের সাথেই তার সম্বন্ধ হয়। শীতে গোপালকে বুকের মধ্যে রাখেন, সকলে ননি খাওয়ান, তাকে খেলনা কিনে দেন, তার সাথে পিতা পুত্রের সম্পর্ক। এই করতে করতে 108 বছর যখন বয়স, তখন তার মনে একবার হলো, আমি গঙ্গা কখনো দেখিনি, বদ্রিকাশ্রমে কখনো যাইনি, অন্য কোনো ধামে দ্বারকায় যাইনি, মিথিলায় যাইনি, আমার একটু ইচ্ছা হয়েছে আমি তীর্থ ভ্রমণে যাব। গোপাল হৃদয় থেকে বলছেন, বৃন্দাবন ছেড়ে কোথাও যেও না, ব্রজ ছেড়ে তুমি কোথাও যেও না। সবাই বলছে, বাবা আপনি যেতে চেয়েছিলেন, বলে আমার গোপাল নিষেধ করেছে, আমি কোথাও ব্রজ ছেড়ে যাব না। ব্রজ ছেড়ে তিনি যাননি।
ওই ব্রজেই যেদিন দেহত্যাগ করলেন, বাবাজি মহারাজরা তাকে শ্মশানে দাহ করার জন্য যখন নিয়ে গেল, হঠাৎ একটা ৬-৭ বছরের বালক এসেছে, বেশি দিন আগের ঘটনা না। এসে বললেন, উনি আমার পিতা হন, উনি আমার পিতা হন, আমি ওনার সন্তান। উনি গঙ্গা স্নান করতে চেয়েছিলেন, আমি তাকে যেতে দেইনি। এই দেখো, আমি গঙ্গা জল এই কলসিতে ভরে এনেছি আমার বাবাকে স্নান করাবো বলে। সেই গঙ্গা জল দিয়ে ওনার পিতাকে স্নান করাচ্ছেন, চোখের জলে স্নান করিয়ে চন্দন পরিয়ে দিলেন, মালা পরিয়ে দিলেন, দিয়ে তাকে চিতায় দিয়ে মুখাগ্নি করে চোখের জলে কাঁদতে কাঁদতে আর বালকটা অদৃশ্য হয়ে গেল। ওইখানে যারা ছিলেন তারা বলছেন, আমাদের মাথা কি খারাপ হয়ে গেছে? বাবা তো বিবাহ করেননি, 108 বছরের সন্ন্যাসী, ওনার 108 বছরের বয়সে কখনো 6 বছরের সন্তান নাই। কে এই ছেলেটা? আমাদের মাথায় কেন এই বুদ্ধি এলো না? গোবিন্দ যেন বললেন, আমি তোমাদের বুদ্ধিকে মোহ করে রেখেছিলাম বাবার কাজ করব বলে। গঙ্গা স্নানে আমি তাকে যেতে নিষেধ করেছিলাম বোঝো ছেলে, তাই আজ গঙ্গা স্নান করিয়ে তাকে মুখাগ্নি করে পুত্রের দায়িত্ব পালন করলেন। ওদের বুঝতে দিলেন না ভগবত মায়ায়। চলে গেলে তখন হায় হায় করে বললেন, বাবা কত বড় ভাগ্যবান তুমি, যাকে পুত্র রূপে ভালোবেসেছিলে। এ জগতের পুত্র পিতামাতার অনেকেই মৃত্যু কামনা করে জানেন, বুড়োটা না মরলে সম্পত্তি পাচ্ছি না, হাসপাতালের বেডে ভর্তি করে দিয়ে আসে, আর খোঁজ রাখে না। আজ পিতামাতাও জঞ্জাল হয়ে গেছে অনেকের কাছে, কিন্তু ভগবানকে যদি ভালোবাসতে পারেন পুত্র কেন? এই দেখুন, উনি মুখাগ্নি করে গেলেন, উনি গঙ্গা জলে তাকে স্নান করিয়ে গেলেন। ভগবান যার দায়িত্ব নেয়, সে দায়িত্ব 16 আনায় উনি পালন করেন। তাই যার যেখানে শূন্যতা আছে, ব্যথা আছে, ওখানে ভগবানকে বসান। ওনার থেকে আপন কেউ হবে না জগতে। এই জন্য ভগবানকে ওই স্থানে বসান। আজ পুত্র রূপে এসে গঙ্গা জলে স্নান করিয়ে তিলকমালা রচনা করে আজ তার মুখাগ্নি করে গোবিন্দ নিজের দায়িত্ব পালন করলেন। এই জন্য সংসারকে ভালোবেসে আমরা কিছুই পাইনি, পাবো না। সংসারের স্ত্রী পুত্রের প্রতি দায়িত্ব আছে, পালন করুন, কিন্তু আসক্তি রেখে নয়। আসক্তিটা রাখলে কষ্ট পেতে হবে, বন্ধন মুক্তি হবে না। যদি অনুরাগ আসক্তি থাকে, তবে ভগবানের চরণেই যেন থাকে। আর এই কথা যেন বলতে বলতে যেতে পারি হরিদাসের মতো, প্রভু সারাটি জীবন শুধু এই প্রার্থনা, অন্য কোনো প্রার্থনা নাই। যেন মৃত্যুর সময়, শেষের সময়, অন্তিম সময় আমি হরিদাসের সুরে সুর মিলিয়ে বলতে পারি, নয়নে হেরিব তোমার ও চন্দ্রবদ। প্রভু আমার শেষের সময়, অন্তিম সময় এই প্রার্থনা করো, স্ত্রী পুত্র প্রিয়জনের কারো মুখ যেন না দেখি, যেন তোমার মুখখানা, তোমার কমল বদনখানা আমার নয়নে ভেসে আসে। নয়নে হেরিব তোমার ও চন্দ্রবদন। বদনে আর কি বলছেন? হৃদয়ে ধরিব তোমার ওলাঙ্গা চরণ। প্রভু মৃত্যুর সময় যদি শক্তি না থাকে, যেন মনে মনে তোমার চরণ দুখানা হৃদয়ে ধারণ করতে পারি। বদনে আর বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। প্রভু মৃত্যুর সময় বাড়ি আমার, গাড়ি আমার, সন্তান আমার, স্ত্রী কোথায়, পুত্র কোথায়, কুটুম্ব কোথায়, যেন এই শব্দ আমার মুখে না আসে। আমি যেন তোমার নামটি বদনে নিতে পারি। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, এই নাম যেন আমার বদনে না আসে। দেখুন, মানুষ মৃত্যুর সময় বলে, স্ত্রী তুমি কোথায়, বড় খোকা কোথায়, মেজ খোকা কোথায়, তোদের কি হবে, এদের কথা ভাবে, কিন্তু নিজে ভাবে না আমার মৃত্যুর পরে আমার কি গতি হবে। এই জন্য নিজের গতির জন্য প্রার্থনা করুন। অন্তিম সময়ে যেন ভগবান তোমার চরণকে হৃদয়ে ধারণ করতে পারি, তোমার কমল বদনকে নয়ন ভৃঙ্গে যেন আস্বাদন করতে পারি, আর জিহ্বায় যেন কৃষ্ণ চৈতন্য বলতে বলতে এ জীবন গতি হয়। আজ এই প্রার্থনা রেখে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে হরিকথার বিশ্রাম রেখে আমি চিরকৃতজ্ঞ। দাদার নাম কি? বিপ্লবদার বর্ধন। দাদার নাম কি? হ্যাঁ,
না 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 জয় শ্রীরাধে।